ভাই আমরা বাংলাদেশে যারা এই প্রবাসে আছি, আমি জানি না কে কেমন আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগে। আমি মনে করি যে আমি অনেক ভালো আছি। তা যখন আমি প্রবাসে আসি তখন একটা ইচ্ছা ছিল যে আপনার 2-3 বছর বিদেশ থাকার পরে হয়তো দেশে যাবো ছুটিতে, কিন্তু সেই স্বপ্ন তো আর স্বপ্নই থেকে গেল, বাস্তবে আর পূর্ণ হইলো না। আমি যখন বাইরে আসি তখন 2017 সালে বাইরে আসি, আর এখন 2026 পড়ছে, তাই আমি আসি 17 জানুয়ারি, 24 জানুয়ারি আমি ইরাকে আসি। কিন্তু তখন অনেক ইচ্ছা ছিল যে আপনার 2 বছর কি 3 বছর থাইকা তারপরে দেশে চলে যাবো, কিন্তু সেটা আর হলো না। করতে করতে এরকম বহু তারিখ চলে গেছে ভাই। তো পূর্বা জীবনে আমরা যত ইনকাম করি না কেন, আমাদের ইনকামের আর শেষ হইব না, বুঝছেন? যত আমরা ইনকাম করবো তত তত প্রয়োজন হইব। দেখেন আমাদেরকে কেউ বলবে না যে তোরা দেশে আস, তোরা এতদিন রইছোস বা এতদিন প্রবাসে ছিলি, তোদের এখন তো রেস্টে প্রয়োজন, এই কথাটা কেউ বলবে না। আমাদের এক একটা প্রবাসী যখন দেশে যায়, দেশে যাওয়ার পর দেখা যায় সেই লোকটা অসুস্থ হয়ে যায়, কিন্তু সেই লোকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে আর দাঁড়াইতে পারে না, বুঝছেন? সে উঠা যে দাঁড়াইবো, দাঁড়ানো সেই শক্তিটা থাকে না, সেই শক্তিটা চলে যায়। কারণ একটা মানুষ কাজ করতে করতে তার নিজের খাবার ঠিক নাই, কোনো কিছু ঠিক থাকে না প্রবাসে। দেখেন কখন দুপুর খাবার খাইবে, কখন রাতের খাবার খাইবে সেটা ঠিক রাখে না। যখন কাজের জন্য ডাকলে তখনই চলে যাইতে হয়। এটা আমাদের দেশের মতন না, একদমই সবটা আলাদা। এটা কথা কি ভাই, এই প্রবাসে যেইটা করেন না কেন আমাদের মতো ভুল করেন না। আপনাদেরকে আমি সবসময় বলি যে আমাদের মতো ভুল করবেন মানে আপনার লাইফটাই শেষ হয়ে যাব। আমরা দীর্ঘ 8-10 বছর এই প্রবাসে থাকার পরেও কিন্তু আমাদের কাছে 10 টাকা ক্যাশ নেই, জানেন? সবচেয়ে বড় কষ্টটা লাগে এখানেই, যখন এতটা বছর বিদেশ থাকার পরে বাড়ি থেকেও আপনার অন্যরকমের কথা শুনতে হয়। তখন এই প্রবাসে যে বেশি দিন থাকবে তারে আমাদের মতো ভুগতে হইব, আমাদের মতো তারই বিপদে পড়তে হইব। ভাই আপনাকে বলি, আপনি দেশে চলে যান বা আপনি বিদেশে থাকেন, সেটা এখন তো আপনার ভুল, কিন্তু আপনি যেটা ইনকাম করেন কিছুটা আপনার কাছে রাখেন, যেটা আপনি পরবর্তীতে আপনার একা হইলেও চলতে পারেন। আমরা যথেষ্ট পরিমাণ দেখছি এই বিদেশে আসার পরে যে টাকার জন্য ভাইরে ভাই চিনে না, বাপ মা তার সন্তানকে চিনে না। আমরা তো বলি যে দুনিয়ার ভিতরে একমাত্র বাপ মায়ের কাছে এসে ছেলে সন্তানের আস্থা না, কিন্তু আসলে একটা প্রবাসী জানে যে এটার সত্যটা কতটুকু আর মিথ্যাটা কতটুকু। দেখেন এই প্রবাসীরা যখন টাকা পয়সা দেয় তখন তারা পরিবার বাপ মার কাছেই দেয়, তাদের কাছে সবচেয়ে বেশি দেয়, কিন্তু তারাই একটা প্রবাসীরে ঠকায়, তারাই একটা প্রবাসীরে ঠকিয়ে তা অন্য সন্তানদেরকে জিতায়। সেটা আমার পক্ষে না, শুধু বহুত আছে, আমি নিজে একজন প্রমাণ আছি যে আসলে এটাই সত্যি। ভাই আপনি কিছু বলতে যাবেন আপনি ভালো না, যেই বলুক না কেন এই প্রবাসের থেকে যদি কখনো আপনি টাকার হিসাব চান তাহলে আপনি খারাপ হয়ে গেছেন পরিবারের কাছে, বুঝছেন? যে হিসাব চাইবে তারা কোনো ভালো থাকার দরকার নেই, তারা এমনি একটা আপনার অন্যদিকে নিয়ে যাবো। কখন এই প্রবাসে কেউ টাকা পয়সার হিসাব চাইতে পারে না। এটা প্রবাসী যতদিন প্রবাসে থাকুকও, সে যত ইনকাম করুক না কেন, সে কখন আসলে টাকা পয়সা চাইতে পারবো না যে তুমি কয় টাকা ইনকাম করছো বা কয় টাকা ছিল কি আছে, এটা কখনো জানার দরকার নেই।